আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল changetv.press-এর নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে। দর্শক, জমজম ট্রাভেলস বিডি ভিসা, হজ, ওমরার ক্ষেত্রে বিশ্বস্ত, আপনারা প্রয়োজনে সেবা নিতে পারেন। দেশের রাজনীতি এটি সমীকরণের দিকে এগুচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি জানুয়ারিকে টার্গেট করে একটি আন্দোলনের ছক তৈরি করছে। তবে বিএনপির এই আন্দোলনের ছকের কারণে সরকার মহলে কোনো অস্বস্তি নেই। তারা ভাবছে যে বিগত সময়েও বিএনপি আন্দোলনের নামে যা করতে চেয়েছে তাতে সফল হয়নি, এবারও হবে না। দর্শক, বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট মাঝে মধ্যে মিটিং করলেও মূলত অকার্যকর। অন্যদিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট রয়েছে, যেখানে বিএনপি অন্যতম প্রধান দল। জানুয়ারিকে সামনে রেখে বিএনপি ২০ দলীয় জোটকে পুনর্গঠন করতে যাচ্ছে। কি পুনর্গঠন? আপনারা আরও জানেন যে ইতোমধ্যে ২০ দলীয় জোট থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জাতীয় পার্টি বেরিয়ে গেছে। ভেঙে গেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক কর্নেল অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সব মিলিয়ে বিএনপি ২০ দলীয় জোটকে পুনর্গঠিত করতে যাচ্ছে। কিভাবে পুনর্গঠিত হবে? বিভিন্ন সূত্র মারফত এবং রাজনীতি বিশ্লেষকরা জানিয়েছেন যে বিএনপি এমন একটি পরিবেশ তৈরি করবে যাতে এই ২০ দলীয় জোট থেকে জামাত প্রথমত সমঝোতার ভিত্তিতে বেরিয়ে যায়, দ্বিতীয়ত সমঝোতার ভিত্তিতে যদি বেরিয়ে না যায় তাহলে একটি পরিবেশ তৈরি করবে যাতে জামাত বেরিয়ে যেতে বাধ্য হয়। জামাত বেরিয়ে গেলেই একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হবে পুনর্গঠনের। সেক্ষেত্রে জামাতের প্রসঙ্গটি উজ্জ্বল থাকবে। অন্যদিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জাতীয় ঐক্যফ্রন্ট রয়েছে সেটিকেও বড় কলেবরে দেখতে যাচ্ছে বিএনপি। কিভাবে দেখতে যাচ্ছে? সেটি দেখতে যাচ্ছে যে এই জোটের মধ্য দিয়ে বাংলাদেশের কার্যকর এবং এই মুহূর্তে আন্দোলনে যারা আছে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনার একটা প্রচেষ্টা চলছে বিএনপি নেতৃত্বেই। কাকে আনতে চায় বিএনপি? বিএনপি আনতে চায় বাম জোটকে। এখানে বিশেষ করে বাম গণতান্ত্রিক ফ্রন্ট রয়েছে, যারা সরকারের বাইরে ইতোমধ্যে নানাভাবে প্রতিবাদকে উচ্চকিত করছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যে রাজনৈতিক দলগুলো এখনও সরকারের বলয়ের বাইরে আছে তাদেরকে এক ছাতার নিচে আনার জন্যে ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বিএনপি এটা প্রমাণ করতে চায় যে তাদের এই আন্দোলনটি নিরঙ্কুশভাবে দেশের মানুষের পক্ষে, এবং আওয়ামী লীগ এতদিন ধরে যে অভিযোগ করে আসছে যে জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি একটি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ক্ষমতায় বসাতে চায়, সেই অভিযোগ থেকে তারা দূরে সরতেই এবং বামদের কাছে টানতে, ক্রিয়াশীল অন্যান্য সংগঠনকে কাছে টানতে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের কলেবর বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, অনেক রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে। এটি দৃশ্যমান হবে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। এর বাইরে ইসলামী যেসব সংগঠন রয়েছে, যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিসের কয়েকটা অংশ, আরও যে দলগুলো আছে সেগুলোকেও বিএনপি আরেকটি জোটের মধ্য দিয়ে একটি ফ্রন্টের আওতায় আনতে চায়। তার মানে সামগ্রিকভাবে বিএনপি চাচ্ছে একটি বৃহত্তর ঐক্য গড়ে এক জায়গা থেকে সরকার বিরোধী আন্দোলনের সর্বোচ্চ এবং সর্বশেষ ডাক দেয়ার। বিএনপিকে আসলে সফল হবে এটি একটি দেখার বিষয়। সেই জন্যে আওয়ামী লীগ বিএনপির এই পরিকল্পনাকে খুব একটা সিরিয়াসভাবে নিচ্ছে না, তারা সাদামাটাভাবেই নিচ্ছে। তারা মনে করছে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির জাতীয় ঐক্যফ্রন্ট ব্যর্থ হয়েছে, এইসব জোট এবং এইসব রাজনৈতিক দলের সরকার বিরোধী আন্দোলনও ব্যর্থ হবে। আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে রাজনীতি বিশ্লেষকরা বলছেন জামাতকে যদি তারা ২০ দলীয় জোট থেকে সরে যেতে বাধ্য করে তাহলে জামাত এবং ডক্টর কর্নেল অলি আহমদের নেতৃত্বে আরেকটি ফ্রন্ট তৈরি হবে, যেটি
আলাদাভাবে স্বতন্ত্রভাবে আন্দোলন করবে। প্রিয় দর্শক, যাই হোক না কেন, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। কখন কি হবে সেই হিসেব নিকেশ ঝানু রাজনীতিবিদ বা দক্ষ রাজনীতি বিশ্লেষকরা বলতে পারেন না হলফ করে। সুতরাং আমরা যারা সাধারণ মানুষ কোনো রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত নই, তাদের পর্যবেক্ষণ করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রিয় দর্শক, ভালো থাকুন সবাই। শুভেচ্ছা নিরন্তর।